আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমি বর্তমানে এসেছি এখন আবঙ্গী টিলা লাখাউড়া এয়ারপোর্ট সিলেট। তো আজকে আমরা এই মাজারটার বিষয়ে অনেক কিছু জানবো এবং এখন আমরা এই মাজারে প্রবেশ করব। আমরা এই মুহূর্তে আবঙ্গী টিলা মাজারের গেটের ভিতর প্রবেশ করেছি। আর এখানে আসার পর আমাদের সামনে এরকম একটি সিঁড়ি শো করেছে। এখন আমাদেরকে এই সিঁড়িটি বেয়ে উপরে উঠতে হবে। আর এখানে 318টি সিঁড়ি রয়েছে। তো এখন আমরা এই সিঁড়িটি বেয়ে এখন আমরা উপরে যাব। মাজারটির গেট থেকে হালকা একটু উপরে ওঠার পর আপনারা এরকম কিছু গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন। আশেপাশে কিছু পাহাড়ও দেখতে পারবেন। আবঙ্গী টিলার উপর যে মাজারটি রয়েছে সেটি স্থায়ীভাবে হযরত সিফাত আলী শাহ রহমতুল্লাহি আলাই এর মাজার নামে পরিচিত। তবে এ মাজার সম্পর্কে নির্ভরযোগ্য লিখিত ঐতিহাসিক তথ্য খুবই সীমিত। এই স্থানটি সিলেটের অনেক মানুষের কাছে একটি পরিচিত জিয়ারতের স্থান। দূর দূরান্ত থেকেও অনেক ভক্ত এখানে আসেন। মাজারটি একটি টিলার উপর অবস্থিত। চারপাশে প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আচ্ছা ইয়াসিন, আমরা যে আজকে এই মাজারটিতে আসলাম বা এত বড় সিঁড়ি আমরা বেয়ে বেয়ে উপরে উঠতেছি, তোমার কাছে কিরকম অনুভূতি হচ্ছে? হইতো বাজার হান্দার মাঝে প্রতি নামা পড়ে জ্বালার বেলা বেলা বাক্কা দিন বাদে হয়েছে, মোটামুটি খারাপ না ভালো লাগে। তো যাই হোক, ওর কাছে ভিউটা দেখার পর লাগে ওর কাছে ভালো লাগতেছে। অবশেষে আমরা 318টি সিঁড়ি বেয়ে এই পাহাড়টির উপরে উঠে গেলাম। এই মাজারের ইতিহাস নিয়ে স্থায়ীভাবে ভিন্ন বর্ণনা প্রচলিত রয়েছে, তবে এ বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য সীমিত। তাই আমরা নিশ্চিত তথ্যের ভিত্তিতে বিষয়টি তুলে ধরেছি। যারা এখানে আসেন তারা মূলত মরহুম আলেম ও নেককার ব্যক্তির জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন ও কল্যাণ কামনা করেন। মাজার প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে যেখানে নিয়মিত নামাজ ও জুমার জামাত অনুষ্ঠিত হয়। এর পাশে মহিলাদের ইবাদতখানাও রয়েছে। চাইলে মহিলারা এখানে নামাজও পড়তে পারেন, কুরআনও তেলাওয়াত করতে পারেন। প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে 1, 2 ও 3 তারিখ এখানে 3 দিন ব্যাপী উরুস অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবার মিলাদ ও জিকির আয়োজন করা হয়। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর হ্যাঁ, যারা সিলেট এয়ারপোর্ট আসবেন তারা অবশ্যই এই মাজারটি ঘুরে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই মাজারটির লোকেশন বা এই মাজারে আপনারা কিভাবে আসবেন। সবার প্রথমে আপনাদেরকে আসতে হবে এয়ারপোর্ট নতুন বাজার। তারপর আপনারা দেখতে পারবেন হাতের বাম দিকে একটি রোড গিয়েছে মঙ্গলিপাড় এলাকার উদ্দেশ্যে। নতুন বাজার থেকে আবঙ্গী মাজার পর্যন্ত অটোরিক্সায় 10 টাকা করে ভাড়া নেয়। আপনারা চাইলে অটোরিক্সায় করে আসতে পারেন। এই অটোরিক্সাটি আপনাদেরকে নতুন বাজার থেকে মাজার পর্যন্ত নিয়ে যাবে। আপনারা অটোরিক্সা থেকে নেমে একটি গেট দেখতে পারবেন। এই গেটের ভিতর আপনারা প্রবেশ করবেন। এইখান থেকে হালকা কিছুটা যাওয়ার পর আপনারা হাতের ডান দিকে চলে যাবেন। এখন আপনারা এই সোজা রাস্তায় একদম মাজার অবধি পৌঁছতে পারবেন। তারপরও যদি আপনারা রাস্তা নাও চিনে থাকেন তাহলে এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করে নেবেন, তারা আপনাদেরকে রাস্তাটি দেখিয়ে দিবে। গাইস, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।